বন্ধু চেনা যে ঠিক কতটা বড় দায়, আজ এই কেকটা ডেকোরেশন করতে করতে সেই গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেকের সঙ্গে বন্ধুর কী সম্পর্ক বলছি, কেকের সঙ্গে নেই, তবে এই কেকটা যেদিন বানিয়েছিলাম সেই দিনের সঙ্গে সম্পর্ক, সেই কারণে ভাবলাম এখানে বলি। এক বান্ধবীর কাছে ভীষণভাবে ঠকে যাচ্ছিলাম, সেদিনই অর্ডারটা এসেছিলো। তো অর্ডারটা বানাতে আমার ভীষণ ঝামেলা হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো। তো গল্পটা বলি কী হয়েছে। কিছুদিন থেকে না, বেশ ভালোই কয়েক বছর থেকে ফেসবুকে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের মেসেঞ্জারে এসে অনেকেই আমাদেরকে জবের অফার করছে, বিভিন্নভাবে পটাচ্ছে আর কি, যে তাদের ইন্ডাস্ট্রি এত ভালো, অত ভালো, বিভিন্ন কিছু। তারপর হচ্ছে তোমাকে একটা গ্রুপ মিটিংয়ে বসতে হবে, সেই মিটিং থেকে খুব ইজিলি তুমি পাস করে যাবে। তারপর তোমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে, এত ইজিলি সব কিছু হয়ে যাবে, মানে ধারণার বাইরে, ঠিক আছে। তো যাই হোক, তো মেসেঞ্জারে এরকম আমার মেসেজ এসেছিলো, তখন আমি সেটাকে পাত্তা দিইনি। তখন ভেবেছিলাম যে না, এগুলো ফ্রড। তবে সেই বিষয়টা যখন দূরের লোককে তো আমরা বিশ্বাস করছি না, ঠিক আছে, সেই বিষয়টা যখন খুব কাছের মানুষরা আমাদের সঙ্গে করে, তখন কি করা যাবে? তখন তো কি মনে হবে যে না, ও করছে তার মানে ঠিক, এটা তো ভালো, আমার এত কাছের বন্ধু, তাই না, ও তো আমাকে ঠকাতে পারে না। ঠিক এই ব্যাপারটাই হয়েছিল আমার সঙ্গে। এই কাজ দেওয়ার নাম করে এরা সবচেয়ে বেশি যেটা করে, বলবে যে একটা ইন্টারন্যাশনাল কম্পিউটার সার্টিফিকেটের দরকার, সেখানে অ্যাডমিশন হতে হবে, সেখানে অ্যাডমিশন হতে গেলে 21,000 নয়তো 25,000 বা বিভিন্ন ভাগে ভাগে টাকা চাই তাদের। তো আমি তো কিছু টাকা পেও করে দিয়েছিলাম। তবে যাই হোক, পরে যখন বুঝতে পেরেছি, আমার ভাই এসে বাড়িতে এসে প্রচুর বকাবকি করছিল যে এরকম স্ক্যাম বিভিন্ন লোকের সঙ্গে হচ্ছে। তারপর তারা যেমন আমাকে ঠকিয়েছে, আমিও তেমন মিথ্যে কথা বলেই টাকাটা উঠিয়ে নিয়েছি। যাই হোক, আমি এই যাত্রায় বেঁচে গেছিলাম। তবে বন্ধু তো আমি খুব ভালো চিনে গেছি। ওই বান্ধবী মন থেকে আমার জন্মের মতো উঠে গেছে। সত্যি বলতে, জীবনে বন্ধুবান্ধবের কাছ থেকে যে কত ধোঁকা খেলাম। কোনো বন্ধু তো পয়সা ধার নিয়ে উধাও হয়ে যায়, আবার কোনো বন্ধু চিনিয়ে দেয় যে তারা আসলেও কি বন্ধু কি না। এরকম করে, যাই হোক, ভালোই বন্ধু চিনলাম জীবনে। তো আমার গল্পটা শুনে তোমরাও একটু সতর্ক থেকো, তোমাদের সঙ্গে যেন এরকম না হয়।